পারফেক্ট পারফেক্ট, সুন্দর, পারফেক্ট, এক্সিলেন্ট এক্সিলেন্ট, পারফেক্ট, এক্সিলেন্ট। নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট, কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ যিনি আমাদের সঙ্গে আসছেন, অনেক দূর থেকে আসছেন, মধ্যমগ্রাম থেকে আসছেন। কি সমস্যা নিয়ে আসছে একটু শুনি ওনার কাছ থেকে। আসুন, কি সমস্যা হচ্ছে ম্যাম একটু বলুন। আমার এই হাতটা প্রচন্ড পরিমাণে ব্যথা, মানে এখান থেকে আর তুলতেই পারছি না। আচ্ছা মানে পেছনে করতে পারছি না, জামা কাপড় পরতে পারছি না, হাত প্রচন্ড ব্যথা। আচ্ছা, মানে হাত উপরে তুলতে গেলে আর পেছনে তুলতে গেলে মেনলি ব্যথা হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড ব্যথা। কোনো মাথা আসাতে গেলে আচ্ছা খুব আচ্ছা ব্যথা আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা মানে এই হাতটা উঠছে তো এই হাত তুলতে পারছি না। আচ্ছা, রাতে ঘুম থেকে না, ভেঙে যায়, ঘুম রাতে ভেঙে যায়? ঘুমটা আমার হয় না। হুম হুম। ঘুমানোর মানে অনেক রাত ঘুমাতেই পারি না। এই হাতটা তুলতেই পারি না। এই জায়গাগুলো ব্যথা করে। আচ্ছা, কোনো কি ইনজুরি হয়েছিল কিছু আগে? হ্যাঁ, ২ বছর আগে আমি স্কুটি থেকে পড়ে গেছিলাম। তো ওটা ও ঠিক আচ্ছা হয়ে আচ্ছা গেছিল। আবার আচ্ছা, হঠাৎ করে মানে বছর খানেক ধরে এইটা ব্যথা তারপর হচ্ছে। থেকে এটা ব্যথা হলো। তাহলে দর্শক বন্ধু, যেটা ওনার দেখছি অ্যাকচুয়ালি ওনার এখন যেটা হচ্ছে, হাতটা উপরে তুলতে পারছেন না, পেছনে নিতে পারছেন না, ব্যথা করছে। রাতে ঘুমাতেও মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে হ্যাঁ, উনি হ্যাঁ, হ্যাঁ, বলছেন। হ্যাঁ। তো ওনার কিন্তু একটা হিস্ট্রি আছে, উনি কিন্তু একবার স্কুটি থেকে পড়ে গেছিলেন। হ্যাঁ, কারণ এই বয়সেই ফ্রোজেন শোল্ডারটা কম হতে পারে, কিন্তু যদি সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার হতে পারে, যদি কারোর এরকম কোনো ইনজুরির কোনো হিস্ট্রি থাকে। তো ওনার তো স্কুটি থেকে পড়েছে, মানে এদিকেই এই করে বোধহয় পড়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ সাইডটাই পড়ে গেছে। হ্যাঁ, তো সেখানে একটা কোনো ইনজুরি ছিল, সেটা হয়তো সেই সময় সেরে গেছে, কিন্তু তারপরে কিন্তু একটা সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার ওনার ডেভেলপ করেছে, যেটাকে আমরা পেরিআর্থ্রাইটিস অফ শোল্ডার বলি। হ্যাঁ, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা ওনার ক্যাপসুলটা তারপরে কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে গেছে। তো ফ্রোজেন শোল্ডার আমরা কিভাবে ট্রিটমেন্ট করি সেটা আজ দেখাবো, সঙ্গে থাকুন। পুরো জয়েন্টটা যতটা প্যাসিভলি মুভমেন্ট করতে পারবো আমরা সেটা দেখে নেব। রিল্যাক্স রাখবেন, লুজ, হাত একটু পেছনের দিকে আনলে একটু লাগবে, একটু লাগবে, একটু লাগবে, একটু লাগবে। রিল্যাক্স রাখুন, রিল্যাক্স রাখুন। এটা আমরা কিন্তু সবসময় মাল্টি ডিরেকশনাল, একটু একটু এই ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট কিন্তু একটু পেনফুল। লুজ রাখুন ম্যাম, লুজ রাখুন, লুজ রাখুন, লুজ, ব্যাস 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 ব্যাস, লুজ করে দেবো। যেটা শোল্ডার ক্যাপসুলগুলো আছে, শোল্ডারের অ্যান্টেরিয়র শোল্ডার, এদিকে একটু টেরেসের জোনটা একটু ব্যথা লাগবে ম্যাম, একটু ব্যথা লাগবে। ফ্রোজেন শোল্ডারে যদি ব্যথা না লাগে তাহলে কিন্তু ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না, সেরে যাবেন। একটু ব্যথা লাগবে। আমরা প্রথমে সমস্ত শোল্ডারের যে স্ট্রাকচারগুলো আমরা একটু রিলিজ করে নেব আগে, তারপর আমরা অ্যাডজাস্ট করব। আমরা রিলিজ করব, একটু ব্যথা করবে ম্যাম, এই জায়গাটাই একটু অসুবিধা হয়, এখানে একটু রেস্ট্রিকশন হয়। শোল্ডার অ্যান্টিরিয়র একটু হাতটা একটু ব্যথা লাগলো, একটু রাখুন এদিকে ধরে, একটু ধরে রাখুন। একটু ব্যথা করবে, এই জায়গাটাতেই আপনার মেন ইনজুরিটা হয়েছিল, তখন এখানে লেগেছিল, সেই জন্যই এটা কিন্তু আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডার হয়েছে। চলে যাবে, একটু ব্যথা সহ্য করুন। এর সঙ্গে সঙ্গে কিছু টিপস দেবো, সেগুলো বাড়িতে ফলো করবেন, ব্যথা সেরে যাবে। ও এইটাকে আপনি হাতটাকে একটু একটু কষ্ট লাগবে ম্যাম, একটু লাগবে। দুটো মুভমেন্ট একসঙ্গে করতে হবে, এটা ভেতরে চাপবেন আর এটাকে আমার হাতে চাপবেন, দুটোকে একসঙ্গে। পেটের ভেতরে চাপবেন, এটা বাইরে চাপবেন, ঠিক আছে? জোরে চাপুন, একটু জোরে। আমার হাতে হচ্ছে না, চাপ হচ্ছে না আমার হাতে, আমার হাতে চাপুন, বাস, পারফেক্ট। ভালো, একটু আমার অ্যাডজাস্ট হয়েছে। একটু লাগবে ম্যাম, সহ্য করবেন। খুব হলে খুব সুন্দর অ্যাডজাস্ট এটা হয়েছে। আবার আরো জোরে চাপুন, আমার হাতে জোরে চাপুন, পারফেক্ট, ঠিক আছে। আস্তে করে হাতটা কানের পাশে রাখতে হবে, এখানে রাখতে হবে, শক্ত করবেন না, হ্যাঁ, লুজ রাখবেন। আমি জাস্ট একটা শোল্ডারে অ্যাডজাস্টমেন্ট করবো। লুজ রাখুন ম্যাম, লম্বা নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। বিউটিফুল, খুব সুন্দর। ব্যথা লেগেছে খুব? হ্যাঁ। সুন্দর হয়েছে। হাত একটু উপরে রাখুন, এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব সুন্দর। কিন্তু রেসপন্ড আপনার হবে, খুব সুন্দর এটা হয়েছে, পারফেক্ট, ব্যাস পারফেক্ট। একটু দেখি এদিকে, ছেড়ে দিন, লুজ রাখুন, হাত ছেড়ে দিন, ব্যথা লাগবে না। হাত সোজা, একটু সোজা, হুম হুম হুম, এক্সিলেন্ট। দেখি হাতটা দেখুন, এটা দুটো হোল্ড করুন। একটু ব্যথা লাগবে, নিঃশ্বাস নিন লম্বা, ছেড়ে দিন, পারফেক্ট। আরেকবার, এক্সিলেন্ট, আরেকটু, খুব সুন্দর, ঠিক আছে। তাহলে আপনারা দেখলেন আমরা কিন্তু
শোল্ডারের যেটা মাসেলের যেটা স্টিফনেস ছিল আমরা রিলিজ করেছি, যেটা ডিপ ক্যাপসুল সেটাকে রিলিজ করেছি, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্ট করেছি। এগুলো করার পরে ম্যাম এখন কেমন ফিল করছেন শোল্ডারে? সত্যি কথা বলতে আগের থেকে অনেক ব্যথা কমেছে, মানে হ্যাঁ। মানে অনেকটা মুভমেন্ট Movement করতে করতে পারছি, পারছেন। অনেকটাই Okay. ভালো লাগছে যে এখন। তুলতে পারছেন না পেছনে যাচ্ছে সেগুলো এখন হ্যাঁ। যাচ্ছে ঠিক? হ্যাঁ, এখন অনেকটাই তুলতে পারছি, অনেকটাই। ওকে, ওকে। দুটো হাত একটু তুলে একটু দেখান দর্শক বন্ধুদের কিরকম এখন হ্যাঁ, এই অনেকটাই তো ভালো অলমোস্ট লাগছে। এখন একদম উঠে যাচ্ছে পুরো। হ্যাঁ, দুটো হাত কানে টাচ হচ্ছে তো? একটু দেখে নিন। খুব হ্যাঁ, সুন্দর, হ্যাঁ, ঠিক পারফেক্ট। আছে। আর হ্যাঁ, এই ডান হাত পেছনে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা পেছনে যাচ্ছে। পারফেক্ট, পারফেক্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওনার যেটা রেস্ট্রিকশন ওনার ছিল রাইট শোল্ডারে, এটা কিন্তু হাতটা উঠছিল না। ওনার অলমোস্ট 90-100 ডিগ্রি পরে কিন্তু হাত আর উঠছিল না। এখন হাতও উঠছে, হাত পেছনেও যাচ্ছে। আশা করি উনির কিছু এক্সারসাইজ ওনাকে আমি দিয়েছি, সেগুলো উনি বাড়িতে প্র্যাকটিস করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিকে যেকোনো রকমের মাসকুলোস্কেলেটাল প্রবলেমে কিন্তু খুবই দুর্দান্ত রেসপন্ড আমরা পাচ্ছি পেশেন্টদের কাছ থেকে। ভালো থাকবেন।